আজকে বাড়িতে কাঁকড়া আসলো। বাজার থেকে অল্প কাঁকড়াই নিয়ে এসছে, কেননা সবাই কাঁকড়া খায় না। এটা তো বলো সবারই প্রিয়। আজকে আমি কাঁকড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কাঁকড়া ঘরে কেউ খায় না বলে অল্প কাঁকড়া নিয়ে এসেছিলাম। সেটা দিয়েই কাঁকড়া নতুন আলুর ঝোল করব। দারুণ লাগে কাঁকড়ার এই নতুন আলু দিয়ে ঝোল। আগে আমিও কাঁকড়া খেতাম না, কিন্তু এখন খাই। সুন্দরবনে যখন বেড়াতে গেছিলাম ওখান থেকেই কাঁকড়া খাওয়া শিখেছি, আর রান্নাটাও ওখান থেকেই শেখা। ওখানকার কাঁকড়ার কিন্তু একটা আলাদা স্বাদ। আজকের কাঁকড়াটাও আমার ভালো ছিল, তো চলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার রান্না করব। কিন্তু কাঁকড়াটাই সেরকম ঘিলু ছিল না। আর সুন্দরবনের কাঁকড়ায় যেরকম খুব ঘিলু থাকতে, আর ওই ঘিলুটাই খেতে খুব স্বাদ। কাঁকড়াটা ধুয়ে নিয়ে এসেছি। এবার কাঁকড়াটার মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। নতুন আলু এরমভাবে গোল বড় বড় করে কেটে নিয়েছি, নতুন আলুটাও দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দেবো, আর দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখবো কাঁকড়াটাকে। সর্ষের তেলটা একটু বেশিই দেবো, কেননা পরে অল্প একটু তেল দেবো, আর কাঁকড়াতে না একটু সর্ষের তেল লাগে। আর মাখবো এবার ভালো করে হাত দিয়ে। তোমরা যখন কাঁকড়া মাখবে খুব সাবধানে, হাত কিন্তু অনেক সময় কেটে যায়। খুব আস্তে ধীরে কাঁকড়াটা মাখা উচিত। মাংসের মতন পুরো রান্না হবে। কাঁকড়া খেতে সত্যিই খুব ভালো, আমার তো খুব ভালো লাগে খেতে। কিন্তু আমাদের ঘরে আমার মেয়ে খায় না, আমার হাজব্যান্ডও অত ভালো খায় না। এই জন্য অল্প করে কাঁকড়া নিয়ে এসেছিলাম বাজার থেকে, আর কাঁকড়ার এখন খুব দাম। চলো, কাঁকড়াটা আমার মাখা হয়ে গেছে, এবার কাঁকড়াটা বসিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ স্বাদ। কড়াই বসিয়ে দিয়েছি। এবার ফোড়নে আমি একটু এলাচ, দারচিনি, গোটা জিরে ফোড়ন দেবো। সর্ষের তেল দিয়েছি, দেখো সর্ষের তেল এখন বেশি খুব একটা দিইনি, কারণ মাখাতে তেল দিয়েছিলাম, এখন অল্প তেল দিয়েছি। গোটা জিরা ফোড়ন দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে কাঁকড়াটা দিয়ে দেবো। ব্যাস, এবার ভালো করে কষাবো, যতক্ষণ না তেল না বেরায় ভালো করে কষাতে হবে। কাঁকড়া রান্না করা খুব সহজ, আর অনেক ধরনের কাঁকড়া রান্না করা যায়। এটা তো একটা ঝোল করব, আর একটা মাখা মাখা, ওটাও খুব বেশ ভালো লাগে। আমার মাকে অনেক আগে দেখতাম মাখা মাখাই করতো, তখন খুব একটা কাঁকড়া চিনতামও না, অত বুঝতামও না, খেতামও না। মাখা মাখাটাও দারুণ লাগে, কিন্তু এই ঝোলটা একবার করে খেয়েও তোমাদের খুব ভালো লাগবে। দেখো তেল বেরিয়ে গেছে, কাঁকড়াটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। জল দিয়ে একটু ঢেকে রাখবো, আলু আর কাঁকড়া সিদ্ধ হলে নামিয়ে নেব। কাঁকড়াটা আমার হয়ে গেছে, দেখো। এবার আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে। ধনে পাতাও দেয়, কিন্তু আমি ধনে পাতা দিলাম না। গরম মশলা একটু দেবো বেশি করে, দিয়ে নামিয়ে নেব। দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। কাঁকড়ার এই ঝোলটা দারুণ লাগে খেতে। হয়ে গেছে নতুন আলু দিয়ে কাঁকড়ার ঝোল। এবার ভাত বাড়বো, তাড়াতাড়ি খেয়ে নেবো। খিদেও পেয়েছে, এত সুন্দর কাঁকড়ার রান্না দেখে কতক্ষণ আর না খেয়ে থাকবো। ওদের আলাদা করে রান্না করলাম, মাছ করেছিলাম আর আমার জন্য, আর আমার হাজব্যান্ড অল্প খাবে, কাঁকড়ার ঝোল করেছিলাম। মেয়ে তো একদম মুখে দেয়নি। দেখো, মূলোর ডাল করেছিলাম আজকে, কচি মূলো দিয়ে ধনেপাতা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু দারুণ লাগে এই শীতে। আর কাঁকড়ার ঝোল করেছিলাম।
কাঁকড়াটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে এইভাবে, কাঁকড়ার বড় আলু দিয়ে একবার ঝোল করে খাও, ভালো লাগবে। কেমন লাগলো রান্নাটা কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। এখন শীত পড়ে গেছে, বিভিন্ন ধরনের শাক সবজি মাছ সব বাজার থেকে এনে সুন্দর করে বানিয়ে সবাই মিলে খাও আর এনজয় করো। সামনেই তো জানুয়ারি মাস আসছে, ডিসেম্বর মাস আসছে। শীতকালটা দেখবে অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে, খেতেও ভালো লাগে। গরমকালে যেটা ভালো লাগে না। তো চলো আমি একটু সুন্দর করে কাঁকড়াটা খাই, আবার দেখা হবে। টাটা।